হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রকস্টারের টিজার 2 নিয়ে কথা বলবো এবং আমার সামনে অলরেডি কিন্তু আমি টিভি অন করে দিয়েছি। টিভিতে লাইভ রিয়াকশান করব আজকের এই ভিডিওতে। ন্যাচারালি আমি মোবাইল ফোনে করি, কিন্তু আজকে মনে হলো বিগ স্ক্রিনে রকস্টারের টিজারটা দেখবো। আমি এর আগে একবারই মোবাইলে দেখলাম, তো চলো টিভিতে অন করি। চরকির ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি আমি অলরেডি, তো চরকির ইউটিউব চ্যানেল থেকে টিজারটা চালিয়ে দেখবো কেমন হয়েছে। টিজারটাকে সবার ফার্স্টে 4K-তে করে নিই, অলরেডি 4K-তে করাই আছে। তো চলো একসাথে বসে আমরা দেখবো কেমন লাগলো। ভলিউমটা অন করি। ইউজ হেডফোন অর নট, ইউ উইল ফিল দ্য ভাইব্রেন্স অফ ফ্লাওয়ার্স ফর শিওর। চলো লেট স্টার্ট। ফ্লাওয়ার্স ফর ইউ। No one loves me, no one loves me, no one loves me, no one loves me. এটা সম্ভবত সুনিধি নায়েক, যার কথা আমরা শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, লেখাও আছে সুনিধি, তাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আমরা ঠোঁটের ছবি দেখতে পাচ্ছি তিনজনের। তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর। তো সাবিলা নূরকে আমরা দেখতে পাচ্ছি। স্টোরি অ্যান্ড ডিরেকশন আজমান রুশো। এখানে বিভিন্ন মোমেন্টস আমরা দেখতে পাচ্ছি। নো ওয়ান্স লাভস মি। রকস্টার। আর একবার আমরা দেখি, বরং প্রথম থেকে দেখি, ভালো করে বুঝতে পারবো এবার কি দেখলাম আমরা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টারের মানে ঘাড়ের কাছে, গলার কাছে একটা ট্যাটু দেখতে পাচ্ছি। 13 মানে 11, এটা আমরা দেখতে পাচ্ছি। পেছনে সাবিলা নূর এবং একটা বাইক চালানোর দৃশ্য আমাদেরকে দিয়ে স্টার্ট করা হচ্ছে। এখানে তানজিয়া জামান মিথিলাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সুনিধি নায়েককে দেখতে পাচ্ছি। এখানে তিনজনের ঠোঁট। এখানে তানজিয়া জামানকে, আবারও সাবিলা নূরকে, আবারও সুনিধি নায়েককে, এবং বিভিন্ন ডান্সের মোমেন্টস আমরা দেখতে পাচ্ছি। কেন সাবিলা নূর নাচ করছে, এরা কিন্তু তিনজনে ফ্রেন্ড মনে হচ্ছে। সুনিধি নায়েককে আমরা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ডান্সের মোডে আছে। এবং মেগাস্টারের চরিত্রটা, এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট যে তানজিয়া জামান মিথিলা, অপরদিকে কিন্তু সুনিধি নায়েক। তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, সুনিধি নায়েক, এই তিনজনের সাথে মেগাস্টারের সম্পর্ক গড়ে উঠছে। এই কারণে কি সে একা হয়ে যাচ্ছে, বা এমন কিছু কি কাজ করে ফেলছে কারোর সাথে যে কারণে তাকে জেলে যেতে হচ্ছে? এরকম নানান প্রশ্নের উদ্ভব কিন্তু উদয় হচ্ছে এখান থেকে। এই যে প্রত্যেককে দেখো, সে কিন্তু জড়িয়ে ধরছে, এই যে প্রতিটা চরিত্রকে। এবং সে প্রচুর পরিমাণে কিন্তু সিগারেট খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রকস্টার শাকিব খান ইন সিনেমাস দিস ঈদুল আজহা, সান মোশন পিকচার। এখান থেকে একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মেগাস্টার শাকিব খানের চরিত্রটা এমন কোনো মানে কাজকর্ম করছে, বা এটা একটা বেসিক্যালি ফ্লাওয়ার যখন বলা হয়েছে, এটা কিন্তু প্রপারলি একটা রোম্যান্টিক টিজার। ডিউরেশন হচ্ছে 1 মিনিট 42 সেকেন্ডের এটা রাখা হয়েছে, এবং প্রতিটা মোমেন্টসই কিন্তু বেশ প্রমিসিং লাগছে। আমার কিন্তু এক কথাতে বেশ ভালো লেগেছে। আদারওয়াইজ এটাকে নিয়ে প্রচুর আলোচনা করবার মতন কিছু নেই। কোনো ডায়লগ আমরা শুনতে পাচ্ছি না এই টিজারের মধ্যে, জাস্ট আমরা একটা গান শুনতে পাচ্ছি, নো ওয়ান্স লাভ মি। মানে নো ওয়ান্স লাভ মি মানে কেউ আমাকে ভালোবাসে না, এরকম সামথিং বলার চেষ্টা হচ্ছে। এবং কেন এই যে নো ওয়ান্স লাভ মি, এই কথাটা কেন আসছে, এবং এটার পেছনে কি গানের বিরাট কোনো ভূমিকা রয়েছে, এটা তো আমার মনে হচ্ছে। কারণ গানগুলো এসেছে যখন, এবং টিজারটাকে পুরোপুরি গান দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু রকস্টার টিমের একটা দারুণ ইনিশিয়েটিভ আমরা বলতে পারি। ন্যাচারালি হলিউড সিনেমার ক্ষেত্রে আমরা এরকম দেখি, বলিউড সিনেমাতেও কিন্তু এরকম হয় না যে কোনো ডায়লগ নেই, কিছু মোমেন্টসকে আমরা মানে গানের আকারে সেটাকে পাবলিশ করা হলো, এরকম কিন্তু খুব কম দেখা হয়। তো রকস্টার টিম কিন্তু একটা দারুণ মানে নতুন কিছু আমাদের জন্য নিয়ে এসেছে, এবং যে প্রথম টিজারটা ছিল সেটাও বেশ ভালো লেগেছিল, এবং আজকে যেটা আপলোড করেছে টিম আমার কিন্তু বেশ ভালো লেগেছে।
মানে মেগাস্টারকে যেরকম দেখতে লাগছে, মেগাস্টার যেভাবে মানে তার চেহারাটা করা হয়েছে, এবং তিনটে চরিত্রের সাথে মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি না ট্রিপল লাভ স্টোরি, এটা তো আমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। আর এক সপ্তাহ বাকি, এবং আজকে যে টিজারটা আপলোড করা হয়েছে, আগেরটা যেমন ফায়ার ছিল, এটা কিন্তু ফ্লাওয়ার পুরোপুরি, এটা পুরোপুরি রোমান্টিক আমরা দিক দেখতে পাচ্ছি। আমার কিন্তু বেশ 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 ভালো লেগেছে। তো তোমাদের কার কার রকস্টারের টিজার 2 ফ্লাওয়ার্স কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।